বলছি এই যানজটের একটা সমাধান চাই আমরা, নয়তোবা নয়তোবা কিছুদিনের মধ্যেই ধর্মঘট ডাকতে পারি আমাদের প্রেস ক্লাব থেকে। হ্যাঁ দর্শক বন্ধু, প্রেস ক্লাব থেকে আমরা যখন ধর্মঘট ডাকবো এই বিষয়ে, তখন আপনারা হয়তো প্রশ্ন করবেন যে এই পুলিশ কর্মকর্তারা ছিল কি ছিল না। আমার মুঠোফোনে ধারণ করা আছে তারা দায়িত্ব পালনে অক্ষম ছিল। দর্শক বন্ধু, আমরা বলি এই মুঠোফোন ঘেটে ঘেটে তারা সময় পার করছে ডিউটি দিচ্ছে না। আমাকে দেখে কিছুক্ষণ হয়তো বা ডিউটি দেয়, তারপরে দর্শক বন্ধু আপনারা তো জানেন এই কর্মকাণ্ড চলতেই থাকে। এটি হচ্ছে বাংলাদেশ, দরিদ্র দেশ। কিন্তু এখানে আমার আরও একটা প্রশ্ন আছে, এখানে মুমূর্ষু রোগী আসে, এখানে হসপিটাল থেকে শুরু করে এখানে যত সেবামূলক প্রতিষ্ঠান আছে দর্শক বন্ধু, সেই প্রতিষ্ঠানগুলো একমাত্র লক্ষ্মীপুরে আছে। তার জন্য আমি এই প্রতিবেদনটা করলাম যে এই যে যানজটের সৃষ্টি হচ্ছে, একটা মুমূর্ষু রোগী আসতে পারে, তাদের ভেন্টিলেশনের দরকার। দর্শক বন্ধু, সে কী করবে? এই যানজট পড়ে অনেকজনের জীবন চলে গেছে এই শুধু কিছু কিছু লোকের জন্য। দর্শক বন্ধু, আমরা বলি এই বিষয়ে যদি আপনাদের কোনো কথা বলা থাকে এবং যদি আমাকে কোনো কিছু উপদেশ দেওয়া থাকে আমার কমান্ডে, অবশ্যই আপনারা বলবেন। এবং আপনারা আবারও বলি, এই যে যানজটগুলো দেখছেন, এই যানজটগুলো আসলে আমাদের কাম্য না। ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি বাজি চিফ রিপোর্টার বলছিলাম লক্ষ্মীপুর থেকে, জয় ব্যান্ড।